আমার বউও তো বাবা ভোলানাথের মাথায় জল ঢালবে, তাই না? কি? আমি জল ঢালবো? বললাম না আমি উপোস করতে পারবো না। শুনলে না স্যামি আমার জন্য খাবার নিয়ে আসছে। এটা কিন্তু বৌমা তুমি অন্যায় করছো, খুব অন্যায় করছো। শ্বশুর বাড়িকে এইভাবে অপমান করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। শ্বশুর বাড়ি? এই যে মিস্টার শ্বশুর, আপনার কি এমন আছে যে আপনি নিজেকে আমার শ্বশুর মশাই হিসেবে দাবি করছেন? কি আছে আপনার? আপনি জানেন আমি কতটা আদর যত্নে বড় হয়েছি, কতটা আমি প্যাম্পার্ড হয়েছি, জানেন আপনি? বাম্পার? বাম্পার হয়ে মানুষ হয়েছে? ওই কি বাম্পার হইয়া বড় হইছে? হ্যাঁ, আমি ওই প্রথম শুনলাম কেউ নাকি বাম্পার হয়ে। বাম্পার নয়, প্যাম্পার, অশিক্ষিত ইডিয়েট কোথাকার। শুনলে না, স্যামি আমার জন্য খাবার নিয়ে আসবে, স্যামি পুরো দোকানটাই নিয়ে আসবে। একে বলে ভালোবাসা। ও মা গো, আমিও দেখেছি। টুরুলা। Shut up! মেম সাহেব, আপনি রাগ করবেন না। দেখুন, আপনার যেমন ইচ্ছে তেমন ভাবে চলুন, যা ইচ্ছে করুন আপনি। কিন্তু কি জানেন, বাবা ভোলানাথ না সত্যি আছেন মেম সাহেব। উনি নানা রকম অলৌকিক কাজ করান। হ্যাঁ মেম সাহেব, দেখবেন উনি যদি চান তাহলে আপনি নিশ্চয়ই বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন, আমার বিশ্বাস। জয় বাবা বল রে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা রে, ভোলে বাবা পার করেগা রে। চল সব সামনে শুধু তার নাম নে, ভোলে বাবা পার করেগা রে, ভোলে বাবা পার করেগা রে। যার পরে আর কোনো প্রার্থনা নেই, যার পায়ে পৌঁছলে সব পথ শেষ, তারি নামে ধ্বনি ওঠে জয় তারকেশ্বর, জয় তারকেশ্বর, জয় বধির চলে চলে ঘোড়া অন্ধ। তোমার বড় তেজ না? এই মানুষের এত তেজ, এত গুমর, ভালো নয়। কেন ভালো নয়? কেন গুমর আর তেজ কি শুধু ছেলেদেরই থাকবে? সে কথা বলছিলাম, কিন্তু তুমি তো কারোর কোনো কথাই শুনছো না। শোনার প্রয়োজন আমি মনে করি। বৌমা দাও, তোমরা ওকে ওর মতো থাকতে দাও, জোর করো না। শোনো বৌমা, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো। ভগবান তোমাকে সুমতি দিন। তবে আমার ছেলে কিন্তু একটা বড় কথা বলে গেল। কি? বাবা ভোলানাথ যদি চান, তুমি কিন্তু শিবের মাথায় জল ঢালবে। Where's mother-in-law? গঙ্গারামের মা কোথায়? গঙ্গারামের মা কোথায়? তিনি তোমার জন্যই একটু ব্যস্ত আছেন। কেন, কি করছেন উনি এত ব্যস্ত আছেন? কাল বলেছিলে না তুমি সব কাজ করতে পারো, বাজি ধরেছিলে তো, উনি তারই ব্যবস্থা করছেন। তোমার পরীক্ষা নেবেন। তুমি শহরের মেয়ে, এত লেখাপড়া করেছো, কত জানো, আর তিনি না লেখাপড়া করেও অনেক জানেন। দেখি তুমি কত জানো, তোমার লেখাপড়া কতদূর। এই চ, আমাদের অনেক কাজ আছে। আরে এই, আরে কি পরীক্ষা? এই রমেশ কথা কর, আমি বাড়ি যাবো ড্যাডি। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা রে, ভোলে বাবা পার করেগা রে। চল সব সামনে শুধু তার নাম নে, ভোলে বাবা পার করেগা রে।
करेगा रे যার পরে আর কোনো প্রার্থনা নেই যার পায়ে পৌঁছলে সব মোহনা, এই মোহনা, মোহনা রে শিগগিরই আয়। এই তো বল, সাজগোজ করতে তো সময় লাগে কেন রে? ও মা, আমাদের সাজগোজ করতে সময় লাগবে না? এটাই তো বয়স, সাজবো গুজবো, স্বামীর সঙ্গে ঘুরবো ফিরবো। তোমার স্বামীর মতন স্বামী না। এই, এসব কথা একদম বলবি না। তো তোমার স্বামীটি কোথায়? সে রেডি হয়েছে কি? না না, দেখলি তো আবার দেরি হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে, লাইন দিয়ে মাথায় জল ঢালতে হবে। ও, আমার আর ভালো লাগে না। ওই গো, এক কাপ চা হবে নাকি গো? চা? এখন তুমি চা চাইছো? এখন? এখন কেন? এখন কি? কোথায় যাচ্ছ তোমরা? ও আসে কি গো, আজ তো শিবরাত্রি, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাই তো বটে, শিবরাত্রি। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তুমি বললাম না যে ভালো পাজামা পাঞ্জাবি পরে এসো, এই পাজামা পাঞ্জাবিটা ছাড়ো, যেতে হবে তোমাকে আমাদের সাথে। শিবের মাথায় জল ঢালতে যাবো না, আজকে শিবরাত্রি। তারপর তোমাকে প্রসাদ খাইয়ে আমি আমার উপোস ভাঙবো, বলিনি তোমায়? তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? চল মোহনা, চল। ও বৌমা, হ্যাঁ গো, আমাদের বাড়ির মেয়েটা এবার ওই বাবা ভোলানাথের মাথায় জল টল ঢালবে তো নাকি? হ্যাঁ, বিয়ের পর এই প্রথম শিবরাত্রি কি? মা, মাগো, ও তো কোনোদিন জল ঢালেনি মা, আর ও তো কোনোদিন উপোসও করেনি। এই দেখো, উপোস করেনি বললে চলবে? হ্যাঁ, এ কথা চলবে নাকি? একটু পুজো আচ্ছা করতে হবে নাকি? ওরা খুব ধর্মভীরু মানুষ, ঠাকুর দেবতা মানেন ওরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করে না হয় দেখছি। হ্যাঁ। দাঁড়াও। হ্যালো মেজো বৌদি। বলছি যে তুই শিবরাত্রি পালন করছিস তো নাকি? শিবরাত্রি? আমি শিবরাত্রি পালন করব? বৌদি, তোমরা তো জানো আমি এসব পালন করি না। আমি তো উপোস করে থাকতে পারি না, আমি না খেয়ে থাকতে পারি না, তোমরা তো জানো। হ্যাঁ, কিন্তু দেখ, তোর তো বিয়ে হয়েছে, বল, বিয়ের পরে তো একটু পাল্টাবি, একটু তো দায়িত্ব নিতে হবে এবারে। এই ধর, রান্নাঘরের দায়িত্ব, ঠাকুর ঘরের দায়িত্ব, এসব তো বাড়ির বউরাই নেয়, বল। আমি পারবো না, পারবো না, পারবো না। ওরা আমাকে এমনিতেই না খাইয়ে রেখেছে, আমার মাথা ঝিমঝিম করছে, আমি নিতে পারছি না এসব। সে কি রে, তুই কিছু খাসনি? আমি তো বললাম যে আমি কিছু খাইনি। আজকে ওদের বাড়িতে ওই কি সব বলে, চুলো ফুলো আজকে জ্বলেনি, আজকে ওদের কিচেনে কোনো রকম রান্না হয়নি। অবশ্য কিচেন কোথা থেকে থাকবে, ওদের বাড়িতে তো কিছুই নেই, জাস্ট কিছুই নেই। ওদের ওই একটা ভাঙা উনুন আছে যেখানে সারাদিন ধরে শাকসবজি রান্না হয়। এই জন্য তো আমি স্যামিকে বলেছি আমার জন্য খাবার আনতে। কি? তুই স্যামিকে বলেছিস খাবার আনতে? কি বলেছে? ফোনটা দাও, ফোনটা দাও। তুমি স্যামিকে খাবার আনতে বলেছো কেন? বলবো না কেন? তার কারণ হচ্ছে আমার মা বাবা আমার জন্য কোনো কেয়ার করে না। শিবরাত্রির দিনে শিবের মাথায় জলটা ঢাল, আমি বলছি তোকে, আমার দিব্যি রইল। এভাবে টলছে কেন মেম সাহেব? আমি তোকে বলছি, যা বাবা, ওকে ভোলানাথের মন্দিরে নিয়ে যা। তোর মায়ের দিব্যি, তোর মায়ের দিব্যি। গঙ্গা